এক মহিলা ইমাম সাহেবের কাছে যায়, ও ইমাম সাহেব একটু পানি ভরা দিবেন নি? কয় কি হইছে? কয় স্বামী রাতে মাইর খাইতে খাইতে জীবনটা বাদ। ইমাম বলে দিলাম পানি ভরা। এবার কয় হুজুর পানিটা খাবো কখন? হুজুর বলে তোমার স্বামী মারে কখন? হুজুর সকালবেলা অফিসে যায়, বিকাল বেলা এসেই শুরু করে। হুজুর বলে একটা কাজ করবা, স্বামী ঘরে ঢোকার আগে এই পানিটা মুখে ঢুকাইবা। যতক্ষণ স্বামী ঘরে থাকবে পানি গিলতেও পারবা না, ফালাইতেও পারবা না। 7 দিন আমল করবা, 8 দিন পরে দেখা করবা। 8 দিন পরে যায় কই ইমাম সাহেব পানি পড়ায় বড় অ্যাকশন। ও ইমাম সাহেব কোন সূরা পড়ছেন শিখায় দেন, কারণ আপনাদের চাকরির তো আবার কোনো ওয়ারেন্টি আর গ্যারান্টি নাই। আপনাদের ইমামদের চাকরি আছে ততক্ষণ সুদের বিরুদ্ধে মসজিদে কথা না বলবেন যতক্ষণ। কথা বলো ঠিক কিনা? আপনাদের ইমামদের চাকরি আছে ততক্ষণ হক কথা না বলবেন যতক্ষণ। ইমাম সাহেব সূরাটা শিখায় দেন। এবার ইমাম ডাক দিয়া কও মা আমি কোন সূরা পড়ি নাই। বলে 7টা দিনের জন্য, তাইলে এত শান্তি পাইলাম তাইলে কেমনে? ইমাম কয় যদিও সূরা পড়ি নাই, তবে 7টা দিনের জন্য তোমার মুখটারে জনমের মতো তালা মাইরা দিছি। কথা কোন ঠিক কিনা? বলে ইমাম সাহেবের কথার দ্বারা বোঝা যায় আমার বাংলাদেশের মহিলারা, মা বোনেরা পুরুষের হাতে যত মাইর খায়, এই মাইরের যতগুলা কারণ আছে, 1 নম্বর কারণ হলো তাদের এই মুখ মুবারক। কথা কোন ঠিক কিনা? কথা বেশি মাইর বেশি, কথা কম মাইর কম। ঠিক কিনা? ধরে কন আমগো পুরুষদেরও কিছু আলুর দোষ আছে কমুনি কয়ালাই না, মহিলারা বেজার হইব কই হুজুরটা কেড়া দাওয়াত দিছে কালকে ধরবো। এজন্য আমগো পুরুষের দোষটাও বইলা দেই। আমরা 4 দোকানে বইসা রাস্তাঘাটে হাঁটি, গল্প করি, অনেক সময় রাজনীতি নিয়ে বা যে কোনো একটা কাজ নিয়ে কথায় কথা আর একজনের কথাটাই নাই না আমরা ঝগড়া লাগাই দেই, বাজাই দেই। ঠিক কিনা? বাজানোর পরে জাল লগে বাজাইলাম, হেতো হেডামালা লোক হেল লগে পারলাম না, পরে এই জালটা মিটাই আমরা বাড়িতে যাইয়া। কথা কন ঠিক কিনা? রাস্তাঘাটে পারি না, একজনের লগে ঝগড়া বাজে, এত ক্ষমতা আছে, হের লগে পারলাম না, পরে এই রাগটা মনে মনে রাইখা দেই, পরে বাড়িতে যাই জালটা মিলে আমরা বরু পরে। কথা কোন ঠিক কিনা? এগুলা ঠিক না, এটা ইনসাফের বাহিরে জুলুম। ঠিক কিনা? ধরে বল আল্লাহর বান্দি ছোট মানুষ, আল্লাহর বান্দি ছোটবেলা থেকে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ হায়াতের জিন্দেগিতে তোমার জন্য আল্লাহ তোমার কাছে আমি 2টা আবদার জানাই। একটা হলো মালিক তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করছে আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা একজন স্বামী দান করো। সুবহানাল্লাহ। বর্তমানে দুঃখজনক হইল সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায় এরা আল্লাহওয়ালা চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা স্বামী নামাজি এরা চায় না। এরা যা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ইটালিওয়ালা স্বামী চায়। আল্লাহর কসম করে বলি ও পর্দার মা, টাকা শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি। যা আল্লাহর বান্দি চাইছে কি? আল্লাহ ওয়ালা স্বামী, কিন্তু পায় নাই। আল্লাহ পাক তাকে এমন একজন স্বামী দান করলেন যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দা আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। ও নীলফামারীর মুসলমান আওয়াজ দিয়ে বলো আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? না, পায় নাই। বরংস আমি যদি প্রশ্ন করি জবাব দিবেন। যদি প্রশ্ন করি ভাই আল্লাহর বান্দি চাইছে কি, বলবেন আল্লাহওয়ালা। বলেন চাইছে কি? এই সবাই বলেন পাইছে কি? জবাব হবে আল্লাহ ভোলা। পাইছে কি? এবার আবার বলেন আল্লাহর বান্দি চাইছে কি, পাইছে কি? এরপরও বেজার না। আল্লাহর বান্দি গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, মাইর খাওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে আল্লাহ চাইলাম আল্লাহওয়ালা, পাইলাম আল্লাহ বলা। এরপরও বেজার না, কারণ আমি তোমার কাছে আবদার জানাই ও মালিক, আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ঈমানি পরীক্ষা করো। সুবহানাল্লাহ।
এটা আমার কথা নয়, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কথাও নয়, এরা বরং আল্লাহর কালামের কথা। সূরা বাকারার 155 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়, আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়ে পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ ফসল দিয়ে পরীক্ষা করব, জীবন দিয়ে পরীক্ষা করব। তবে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, মাজারে দৌড়ায় লাভ নাই, বাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে ঘুরে লাভ নাই। মুসিবত দেওয়ার মালিক আমি আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করার মালিক কে? আল্লাহ ডাক দিয়ে বলে কিভাবে আমি আল্লাহর কাছে চাইবা? আমি আল্লাহ সেটাও কুরআনুল কারীমের মাধ্যমে জানায় দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 153 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলো ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। আমল কয়টা? 2026 সাল 1 তারিখ সবাই এবার এটা শুনে নেন। ও পর্দার আড়ালের মা, মুসিবতে পড়ছেন স্বামীকে নিয়ে, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই, মাজারে দৌড়ায় লাভ নাই। ছেলেকে নিয়ে বিপদে পড়ছেন, দুইটা আমল নিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। এবার নীলফামারীর মুসলমান আওয়াজ দিয়ে বলো, আল্লাহর বান্দি চাইছে কি না? দোয়া করে দেই, দোয়া করে দেই, দুরূদ শরীফ পড়েন। তাহলে কথা কন না কা? আল্লাহর বান্দি চাইছে কি? পাইছে কি? আল্লাহ ভোলা মাইর খায়, এরপরও আল্লাহর বান্দি বেজার না। ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে সাহায্য চায় কার কাছে? আল্লাহকে বলে আল্লাহ চাইলাম, আল্লাহ ওয়ালা পাইলাম, আল্লাহ ভোলা, এরপরও আমি বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। নারে তাকবীর। ওরে নীলফামারীর মুসলমান, ও জলঢাকা থানার মুসলমান, এখানে একটা জিনিস একটু বোঝার বিষয় আছে বাবা। আগের যুগের মুমিন নারীরা স্বামীর হাতে মাইর খাওয়ার পরেও স্বামীর জন্য করছে হেদায়েতের দোয়া। আর বর্তমানে আমার বাংলাদেশের মা বোনেরা, আরে মাইর তো দূরের কথা, দোয়া তো বহু দূরের কথা। আস্তে করে একটা ধমক দিয়া দেখেন, জায়গায় জোরে জোরে 10টা ধমক মাইরা দেয়। আল্লাহর বান্দি চাইছে কি? এটা বুল্লা গাছে চাইছে কি? পাইছে কি? এরপরও বেজার না, গভীর রাত ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, তাকওয়া অর্জনের জন্য সাদিকিন যারা সত্যবাদী যারা, তাদের সুহবত অর্জন করো। আল্লাহর কাছে দোয়া করে, মালিক চাইলাম আল্লাহ ওয়ালা পাইলাম আল্লাহ ভোলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ ভোলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেননি? ভালো না খারাপ? মাইক কিন্তু ভালো ভালো বলছি আমি, ঠিক কিনা? কিন্তু অনেক সময় ভালো বললে এটা আসলে ভালোটা ধরে রাখে না। অটো অটো নাকি কমে যায় ইচ্ছা করে? হ্যাঁ, কমাও। এত বারবার কেন বলবো? মাইক কিন্তু ভালো, ছেলেও ভালো। আর একজন আসেনি নিচে কমানোর, কারণ বয়ান করবো আর মাত্র অল্প সময়, একটু ডিস্টার্ব করো না, একটু বয়ান দাও। ছেলে খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভদ্র। ভাইয়ারা আমার, এবার আল্লাহর বান্দি চাইছে কি?
আল্লাহওয়ালা পাইছে কি আল্লাহ ভোলা, এরপরও বেজার না। আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ, বক্সের সাউন্ড, আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তোমার কাছে চাইলাম আল্লাহওয়ালা পাইলাম আল্লাহ ভোলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই আল্লাহওয়ালা বানায়া দাও। দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় তাবলিগ জামাত আসছে। আল্লাহর বান্দা, এই মুসলমান, তাবলিগ জামাত কি ভালো না খারাপ? কেমন ভালো, কেমন ভালো শোনো। তোমাদের এলাকায় যদি একটা চোর চুরি কইরা ধরা পড়ে যায়, জেলখানায় ঢুকায় দাও, 6 মাস পরে দেখবাই জেলখানা থেকে বের হইয়া এই চোর কিন্তু আর চুরি করে না। তবে আগে করতো চুরি মাগার, এখন করে ডাকাতি, ঠিক কিনা? কিরে যুবক, আগে করতে চুরি, এখন কেন ডাকাতি? যুবক আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে হুজুর, পুলিশের হাতের ডান্ডার বাড়ি খাইয়া কলিজা বড় হয়ে গেছে, যার কারণে এখন আর ছোটখাটো ভালো লাগে না, আপডেট বড়টা ধরছি, ডাকাতি। কথা কোন ঠিক কিনা? এই ডাকাত যদি ভালো বানাইতে চাও, তাহলে পুলিশের কাছে দিয়া লাভ নাই, আর্মি বলো, র্যাব বাহিনী বলো, এদের হাতে দিয়া লাভ নাই। আল্লাহ বলে কোথায় দিবা? ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা, তাদের সোহবতে পাঠায়া দাও। এই কলিজার টুকরা যুবক ভাই, এবার আল্লাহর গোলাম, আল্লাহর বান্দির দোয়া তো কবুল হয়ে গেছে। হঠাৎ করে আসরের নামাজের পরে আমির সাহেব এবার দাওয়াতের কাজ নিয়ে বের হয়। দাওয়াতের কাজ নিয়ে যখন বের হয়, সর্বপ্রথম যার সাথে দেখা হয়, তিনি আর দুনিয়ার জমিনে দ্বিতীয়বার কেউ নয়, তিনি হলেন ওই আল্লাহর বান্দির স্বামী মস্কর ফরিদউদ্দিন। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? যুবক আল্লাহর গোলাম, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এবার ডাক দিয়া কা, বাবা তোমার নাম কি? বলে ফরিদউদ্দিন। এরে ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলিগ জামাত। এনে আবার আওয়াজ হয় কি? ইকো কি বেশি দিছো? তোমার ওই ওই মূল লোকটা কই, যে প্রথম ছিল সে কই? বাইরে গেছে। মানে খুব ডিস্টার্ব করতেছে, মানে যেটা লাগবে এটা দিচ্ছে না, আমার সাথে জিদ করে এখন এলোমেলো করে রাখছে, মজা পাইতেছি না আসলে। আমি যখন বয়ান শুরু করছি, মাইকটা খুব মন চাইছিল প্রশংসা করি, আর করেও ফেলছি। মাইক কিন্তু খুবই ভালো, গাড়ি যত ভালো, ড্রাইভার ভালো না হইলে খালে পড়বো না। কত ড্রাইভার ও ভালো, কিন্তু আসলে ঠিক পাইতেছে না, কারণ কি ইচ্ছা করি এমন করে না, আল্লাহ ভালো জানে। ওরা তো জানে যে আমাদের কি প্রয়োজন, এটা জানে। এখন বারবার এগুলা ঠিক করা তো আসলে মন চাচ্ছে বয়ান ছেড়ে দেয়, সত্য কথা যেটা, খুব কষ্ট করতেছে। আর ও দিবে কি বাদ, ও তো জানে না, ওটা যদি আগের লোক শিখেছে গিয়া, ওপরে কিছু ট্রেনিং দেওয়া আছে, ওরা আবার এইটা ভালো জানে কেমনে নষ্ট করতে হবে, ওইটা আবার ভালো জানে। ওরা এরই ট্রেনিং খুব ভালো, হেল্পার যারা আছে ওরা আবার এগুলা খুব ভালো বোঝে। ভাইয়ারা আমার, মাইক ভালো এখনো বলি, আরো বলবো, ঠিক কিনা? যেটা ভালো তো ভালো বলতে হবে। ভাইয়ারা আমার, এবার আল্লাহর বান্দা যুবকের সামনে দেখা। এ যুবক, তোমার নাম কি? বলে ফরিদউদ্দিন। এরে ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইতো। তুমি না পারলে একটু হালকা রিভাব দাও, একটু রিভাব দাও, এর ফোন দাও লাগবে, হালকা একটু রিভাব দাও। ভাইয়ারা আমার, বেশি না, ওইসব। এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কও, ও আল্লাহর ওলি, জীবনে এত মানুষ নামাজে ডাকছে, কেউ নিতে পারে না, আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুইনা দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় আমি এখনই আল্লাহর ঘর মসজিদে চলে যাই। যুবক মসজিদে চলে যায়, নামাজের পরে কোরআনের বয়ান হাদিসের বয়ান চলতেছে। হঠাৎ করে ইশারের আজানের আওয়াজ। আমিন সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া বলো, নবীর উম্মত কে আছো? আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মদখুর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? এবার যুবক দাঁড়াইয়া ডাক দিয়া বলো, আল্লাহর ওলি, আমার মন চায় আমি আপনাদের সাথে আল্লাহর রাস্তা বের হয়ে যাই, কিন্তু আমার মালিক যার দোকানে চাকরি করি তিনি তো এত লম্বা ছুটি দিবে না। আমিন সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম।
ও মুসলমান, বান্দার কাজ হলো আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করা। এই যে যুবক ভাই, 2026 সালের প্রথম দিন ওয়াদা করো আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। বান্দার কাজ চেষ্টা করা, কবুল করার মালিক কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা, তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালায়া যাও। কবুল করার মালিক যিনি, তিনি কে? দেখছেন, আপনার চেহারা না দেখেই বুঝছি আপনি আইছেন। আল্লাহ, আবদার করেছিলাম আপনার থাকেন শেষ পর্যন্ত। যাক ভাই, মনে হয় পান খাইতে গেছিল, ঠিক কিনা? তবে মাইক ভালো, এই মাইকে আপনারা সবসময় আনবেন, কিন্তু একটা আবদার করবেন যে ভাই আপনি থাকবেন, ঠিক কিনা? ওস্তাদ কিন্তু খুব পাকা ওস্তাদ। ভাইরা আমার, এবার আলহামদুলিল্লাহ যুবক যখন এবার যায়, আমি নিশাব দাঁড়ায়, বাবা টেনশন নাই, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিয়ে নিলাম। সকালবেলা দোকানওয়ালার কাছে হাজির, দোকানওয়ালার কাছে যাইয়া ডাক দিয়ে বলো, ও দোকানওয়ালা ভাই, আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলে আপনার কর্মচারী ফরিদউদ্দিন আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতেন, অনুমতি দিতেন। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর জীবনে এমন কোন দিন যায় না আমি নামাজে ডাকি নাই, একটা দিনের জন্য আমি নামাজে দিতে পারি না। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুই না দিলটা নরম হয়ে গেছে। আমার কোনো বাধা নাই, আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম। এখানেই ক্ষান্ত নয়, 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। বন্ধু, কবুল করার মালিক কি? যুবক এবার জামাতে চলে যায়। ও যুবক ভাই, তাবলীগ যারা দেখতে পারো না, একটু শুনে নাও, এখানে যাইয়া মানুষ কতটা ভালো হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়। এক পথে তাবলীগ বুঝি না, চরমনাই বুঝি না, উজানি বুঝি না, এ বাংলার জমিনে যত হক্কানি আল্লাহ ওয়ালাদের দরবার আছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইবা, হক্কানি উলামা ইকরামদের বয়ানে যাইবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, বলা যায় না কার জবানের বয়ান দ্বারা আল্লাহ হেদায়েতের নূর সিনায় ঢুকায়া দেয়, কেউ জানে না, একজন জানেন, তিনি কি? এবার যুবক জামাতে চলে যায়। সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনেও কখনো সালামের আমলটাও জানতো না, এই যুবকের সামনে হঠাৎ করে আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া, বাবা কে আসো, আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মতখর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহর গোলাম যুবক দাঁড়াইয়া ডাক দিয়ে বলো, আমির সাহেব আমার মন চায় আমি আপনাদের একটু খেদমত করি। বাবা তুমি নতুন মানুষ, পারবা না। কথাটা বলার পরে যুবকের চোখের পানি আর ধরে রাখতে পারে না। যুবক কাদের কয়, হুজুর আপনি আমাকে বাধা দিবেন না, কারণ জীবনবার আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা আমি কম করি না, আর আমি বিরোধিতা করব না, বরং আপনার জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের খেদমত করে যায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতেরাজ 7 সালে তাআত বেরিয়া। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে মানুষ যে আল্লাহ ওয়ালা হয়, এটার প্রমাণ দেখো। এবার আমি সাবধানে, বাবা তুমি একা পারবা না, পুরানো একজন সাথে দিলাম, 2 জন মিলে সকালের খানা খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য আসরের নামাজের পরে যখন রওনা হয়, এবার পুরান সাথী ডাক দিয়ে, ফরিদউদ্দিন
ফরিদুদ্দিন যাও যাও ওযু ইস্তেনজা করে আসো, আমি এখানে দাঁড়াইলাম, নামাজের মাগরিবের প্রস্তুতি নাও, আমি এখানে দাঁড়াইলাম। ফরিদুদ্দিন ওযু করার জন্য যায়, পুরান সাথী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, পরিমাণ মতো নুন দিয়া দিল। এবার নতুন সাথী ওযু করে আসছে, পুরান সাথী আবার ওযু করার জন্য চলে যায়। নতুন সাথী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল। বলো খাইতে কি টেস্ট হবে, মজা লাগবে। এবার ঈশানের নামাজের পর আমিন সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া বলো, নবীর উম্মত খানা যে খাইবা, খানার মধ্যে কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে না নাই? এক নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া নবীর সুন্নাত, খানার সামনে আসলে দোয়া পড়া সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললো, এরে নবীর উম্মতের দল, খানায় কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে কোন ইকতেবা সুন্নতে খায়রুল বাশার ইরে লাজিম তাবয়াবি আইবে জাত। ও মুসলমান, নবীর সুন্নাতে শান্তি আছে না নাই? এবার দস্তরখান বিজে সবাই খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, জোরে কন্না সুবহানাল্লাহ। এবার মুসলমান দুই বাবুর্চির পালা। এবার দুই বাবুর্চির মধ্যে ওই যে নতুন বাবুর্চি খানার লোকমা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। পুরান সাথীর এক দিয়া কয়, কিরে ভাই তোমার চোখে কেন পানি? নতুন সাথী কাঁদে আর কয়, ভাই আমার চোখে পানি আসার একটাই কারণ, আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হলো তার নাহিদা। এমন কোন দিন নাই নামাজ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই, এমন কোন রাত যায় নাই তাহাজ্জুদ পড়ে আমার জন্য হেদায়েতের দোয়া করে নাই। এত দোয়া করার পর আমার দিলটা কোনোদিন নরম হয় না, বরং আমার বিবি মনের ভুলে একদিন তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল, সামান্য এটাকে আমি মেনে নিতে পারি নাই। আমার বিবির সুন্দর গালের মধ্যে এমন জোরে থাপ্পড় লাগায় দিলাম, আমার বিবির সুন্দর গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়েছে। আজকে আমার মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করে দিলাম, কই কেউ তো কোনো শব্দ করে নাই। হাসরের ময়দানে আমার বিবি আল্লাহর আদালতে দাঁড়াইয়া যদি আমার নামে মামলা দেয়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমার চোখ দিয়ে পানি পড়ে রে ভাই। এরে মুসলমান, জবাব চাই। এই যে হাসরের ময়দানের ভয়, আল্লাহর ভয় ঢুকলো, বিবির ভয় ঢুকলো, কোথায় যাইয়া জবাব হবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা, তাদের সোহবতে যাইয়া, এক কথায় বাংলা কথায় আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া, ঠিক কিনা? এবার সবচেয়ে মজার ব্যাপার, আল্লাহর গোলাম ওই যে ফরিদুদ্দিন, পুরান সাথীর এক দেখা, ফরিদুদ্দিন রে তুমি কান্না করে লাভ নাই। আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, কোনো টেনশন নাই। আমার মন বলে 40টা দিন শেষ করে বাড়িতে যাও, তোমার বিবির কাছে যায় ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহও ক্ষমা করে দিবে। সবচেয়ে মজার ব্যাপার, যুবক যে যুবকটা জীবনেও কোনোদিন সালামের আমলটাও জানতো না, আজকে যুবক আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক, দরজার সামনে দাঁড়াইয়া শুরুতেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, সালামের একটা আমলের কথা বলে যায়, 1 মিনিটের মধ্যে বলে যায়। 2026 সাল এটা তোমরা মনে রাখবা, বলে আগামী 27 সালের আগ পর্যন্ত আমলটা ছাড়বা না, অন্তত মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বাই না, তবে একটা বছর অন্তত কমপক্ষে ধরে রাখবার নিয়ত করো। সেটা কি? বলে বেশি 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 আগে আগে সালাম দিব, পারা যাবে নি। সালাম দিলে কি লাভ দেখো, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, হযরত আলী
আলী দেখলেই আগে আগে সালাম দেয়, আগে আগে সালাম দেয়। এ যুবক ভাই, এই আলী কোন আলী জানো? এই আলী তো সেই আলী যিনি নবীজির একমাত্র তার আদরের কন্যার জামাই ছিল, কথা কোন ঠিক কিনা? আর তিনি হলেন দোজাহানের বাদশা সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা ফাতেমার জামাই ছিল। সেই আলী আগে আগে সালাম দিত। আর আমরা তো এমপি দূরের কথা, যদি চেয়ারম্যানের ভাগনা হতে পারি, জামাই হইতে পারি, সালাম না দিলে কবে কথা কয় না। আর নবীজির জামাই হযরত আলী আবু বকরকে দেখলে আগে আগে সালাম দেয়। একদিনের ঘটনা, আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যায়, হযরত আলী আজকার আগে সালাম দেয় নাই, আবু বকর সালাম দিয়ে ফেলছে। আবু বকর আগে সালাম দিছে, এই জন্য মন খারাপ না। আবু বকর নবীজির কাছে যাইয়া বলে, ও নবী আমার ভাই আলীর ব্যাপারে আপনার কাছে একটা কথা বলতে চাই। নবী আমার, এটা কোনো বিচার না, আপনার সাথে পরামর্শ। আমার ভাই আলী আমার উপর কি রাগ করছেন, একটু আপনার মাধ্যমে জানবার চাই। কারণ আমার আলী প্রতিদিন আমাকে সালাম দেয়, আজকে কেন জানি চুপ হয়ে ছিল, আমি সালাম দিছি কোনো এই জন্য মন খারাপ না, কিন্তু আলীকে আমার উপর বেজার নাকি, এটা একটু জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী প্রতিদিন তুমি আবু বকরের উপর আবু বকরকে আগে সালাম দাও, আজকে কেন দিলা না? তুমি কি রাগ করছো নাকি? ডাক দিয়া কয়, নবী গো, আমি আবু বকরের উপর কোনো রাগ করি নাই। আবু বকরকে কেন আগে সালাম দেই নাই জানেন? আমি গতকাল রাতের বেলা স্বপ্নে দেখেছি বিরাট জান্নাতের বাগান, জান্নাতের বাগানের মধ্যে আমি দেখেছি সুন্দর দামি একটা ঘর দেখা যায়। আমি আলী একটা দৌড় মেরেছি, দারোয়ান ডাক দিয়া কয়, দাঁড়াও, এই ঘরের মালিক কিন্তু এরা কে আগে শোনো। বলে ঘরের মালিক কে? বলে ঘরের মালিক হলো দুনিয়া, যে একে অপরকে আগে আগে সালাম দিবে। নারায়ে তাকবীর। এবার আমি চিন্তা করলাম, আমার ভাই আবু বকর তো বড় দামি, আবু বকর তো দামি একজন সাহাবী। আবু বকর যেমন সর্বদিক দিয়ে আল্লাহ বড় বানাইছে, আমার ভাই আবু বকরকে জান্নাতের বলে এই ঘরটা পাওয়ার জন্য আমি একটা সুযোগ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, এর ভাই আবু বকর কোন আবু বকর জানো? সময় যদি থাকে আমি শেষের দিকে বলবো, তবে এই আমলটা ধরে রাখবো, আমরা সালামটা আগে আগে দিব ইনশাআল্লাহ। এবার ওই যে ফরিদউদ্দিন নতুন সাথী ডাক দিয়া বলে, দরজার সামনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে আসেনি? বিবি বলে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ডাক দিয়া বলো, বিবি আমার 40টা দিন পরে তোমার সাথে দেখা, বলো বিবি কেমন আছো? বিবি কয়, আলহামদুলিল্লাহ। স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। ডাক দিয়া বলে, বিবি 40টা দিন পরে তোমার সাথে দেখা, মন চায় মনের মতো কথা বলি, তবে বিবি কথা বলার সময় নাই, আমি 40 দিনের ছুটি শেষ হয়ে গেছে, অফিসে যাব। বিবি রে, তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করতে রওনা হয়ে গেলাম। কথা দিলাম রে বিবি, বিকাল বেলা আইসা মনের মতো কথা বলবো। বিবির মনে এবার বড় আনন্দ, স্বামীর চা বানায় খাওয়াবে। কেন খাওয়াবে জানো? নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, ঠিক কিনা? এ যুবক ভাই, নেককার বিবি করে ঢুকাও, কপাল বড় ভালো। নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। কারণ আমি এই আয়াতের পাশাপাশি আজকে একটা হাদিস পেশ করেছি আপনাদের মাঝে, যেহেতু আমার মা বোনেরা এসেছে, আমার মা বোনদের জন্য হাদিস কান আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহর নবী বলে, قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি 4 গুণ অর্জন করতে পারো, 4 গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ।
2 নম্বর গুণের নাম হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণের নাম হলো পর্দার আমল, 4 নম্বর গুণের নাম হলো স্বামীর খেদমত। এ মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য নেককার বিবি ঘরে ঢুকাও কপাল খুলে যাবে। নেককার বিবিরা স্বামীর খেদমতের পাগল। যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে স্বামী হিসেবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে নেককার বিবির গর্ভে সন্তান পাইবা তুমি। নেককার সন্তান, কথা বলো ঠিক কিনা? এর যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাও কপাল বড় ভালো। নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 3 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে তোমার জনম দুঃখিনী মা বাবা কোনোদিন খেদমতে কষ্ট পাবে না, ঠিক কিনা? বিবি যদি নেককার হয়, তুমি স্বামী বিবাহ কইরা বাড়ির বিদেশে চলে যাও, কোনো টেনশন নাই। তোমার নেককার বিবি ডাক দিয়া বলো, ও স্বামী আমার, আপনার মা বাবার জন্য কোনো টেনশন করবেন না, তাদের জন্য ঘরে কোনো চাকর চাকরানি রাখা লাগবে না, কারণ আমি আপনার বিবি যথেষ্ট। কারণ আমার মা নাই, বাবা নাই, আমার মা বাবা ফালাইয়া, বাবা ভাই বোন ফালাইয়া আপনার মহব্বতে আপনার বাড়ি এসেছি। ও স্বামী আমার, আপনার মাই আমার মা, আপনার বাবাই আমার বাবা। তাদেরকে যদি মা বাবার মতো সম্মান করি, তারাও আমাকে তার আদরের মেয়ের মতো স্নেহ ভালোবাসা দিবে, কথা বলো ঠিক কিনা? এ যুবক ভাই, বয়ান অনেক লম্বা ছিল, আমি এদিক সেদিক না যাইয়া একদম খুব সংক্ষেপ করে নিয়ে আসতেছি। বাবা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। আর এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, এদিকে যেমন 3টা লাভ, ওদিকে কিন্তু আবার বাবা 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না, কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারীরা স্বামীর খেদমতের অতটা পাগল না। তবে স্বামীর টাকায় মোবাইলে এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতের দৌড়ায়, আছে না নাই? এই জন্য বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বর, নেককার সন্তান পাইবা না। 3 নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না, ঠিক কিনা? এবার মুসলমান নেককার বিবিরা কেমন খেদমতের পাগল! আল্লাহর বান্দি স্বামীর জন্য চা বানাইতে রওনা হয়, মনে আসেনি? স্বামী গোসল করতে রওনা হয়, বিবি চা বানাইতে যায়, মনে বড় আনন্দ। আল্লাহর বান্দি কয়, আমি নিজ হাতে আজকে স্বামীকে চা বানায় খাওয়াবো। আল্লাহ যদি না খাওয়ায়, কারো ক্ষমতা আছে নাকি খাওয়ানোর, বলেন? এবার আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয়। খেলা টাকার। আল্লাহ বুঝাইতে চায়, ও নীলফামারীর মুসলমান, তোমরা যারা তাবলীগ দেখতে পারো না, চরমোনাই দেখতে পারো না, উজানি দেখতে পারো না, ঢালকা নগর দেখতে পারো না, এ বাংলার জমিনে হক্কানি আল্লাহওয়ালা দেখতে পারো না, যুবকদের ওয়াজ মাহফিল দেখতে পারো না, এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহওয়ালা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এ যুবক ভাই, আমার বয়ান তো এটাই ছিল। আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, মানে গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। এখন মালিকের জান্নাত পেতে হলে আত্মাটাকে পবিত্র বানানোর দরকার আছে না নাই? এই আত্মাটাকে পবিত্র বানানোর জন্য 2টা মেডিসিন দরকার। 1 নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া, 2 নম্বর মেডিসিনের নাম হলো আল্লাহর ভালোবাসা। এই তাকওয়া আর আল্লাহর ভালোবাসা কোথায় গেলে পাওয়া যায়? আল্লাহ বলে, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সোহবতে যাও। আল্লাহওয়ালাদের সোহবতে গেলে মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যায়। এটার বাস্তব প্রমাণ। আল্লাহর বান্দি চা বানাইতে যাইয়া মনের বলে চিনি না দিয়ে নুন ঢেলে দেয়। খেলা টাকা।
এবার দেখো মুসলমান, আল্লাহর বান্দা যুবক গোসল করে আসছে, স্বামী এবার বিসমিল্লাহ বলে, স্ত্রী চা পানের কাপে ঢেলে দেয়, স্বামী বিসমিল্লাহ বলে চাটা চা পান শুরু করলেন, আলহামদুলিল্লাহ বলে চা পান করা শেষ করলেন, মাঝে কোনো শব্দ নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার বলে নাই কিরে বিবি চা খাইতে চাইলাম, চার মধ্যে চিনি না দিয়ে নুন কেন দিলা, কথাটা বলে নাই। কেন বলে নাই জানো? ওই যে মায়ার নবীর সুন্নত, খানায় দোষ ধরা যাবে না, ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা যুবক যখন অফিসে চলে যায়, আল্লাহর বান্দে চিন্তা করে অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নেই। আল্লাহর বান্দি কাঁদে, মালিক মনে বড় ভয়, না জানি আমার স্বামীর সময় না থাকার কারণে আজকে মারে নাই, ওই যে আগের মায়ের কথা আজ বলতে পারে নাই। এবার কাঁদে, মালিক মনে হয় বিকাল থেকে বিকাল বেলা আইসা মারবে। কিন্তু নীলফামারীর মুসলমান বুঝে থাকলে জবাব দেন, আসলে কি সময়ের অভাবে মারে নাই? হেদায়েতের মালিককে গভীর রাত একবার বলেন না কে? মায়া লাগায়া মেলে মালিকের নামটা বলেন না আল্লাহ। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এবার বলেন বিকাল বেলা আইসা মারবে না? না। এবার বিকাল বেলা অফিস থেকে আইসা কিসের মার? সকালের মতো আবার ঘরে ঢোকার শুরুতেই সালাম দিয়া বলে, বিবি আমার কেমন আছো? ও বিবি, সকালবেলা ওয়াদা করেছি মনের মতো কথা বলবো, তবে সব কথার প্রথম কথা হইল বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। বিবি কাঁদে আর কয়, স্বামী ক্ষমা আপনি কেন চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য অপেক্ষায় আছি। স্বামী কাঁদে আর কয়, বিবি রে তুমি কেন আবার ক্ষমা চাইবা? কি অন্যায় তুমি করলে? বিবি কাঁদে আর কয়, স্বামী 40টা দিন পরে একটু চা খাওয়ার আবেদন জানাইলে, চার মধ্যে চিনি না দিয়া নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন। নুন শব্দটা শোনার পরে স্বামীর চোখে এখন পানি। স্বামী কাঁদে আর কয়, বিবি রে তুমি তো মাত্র আমি একার খানা নষ্ট করেছো, তুমি কি জানো বিবি তোমার এই স্বামী কতগুলা আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরাম, দিল ভালো একটা দিলওয়ালা হয়ে যাও। পয়গম্বর মুসা নবী, বয়ান কিন্তু শেষ, 1 মিনিট একটা ফিনিশিং দেই। পয়গম্বর মুসা নবী একদিন আল্লাহকে বলে, আল্লাহ তোমার সাথে বারবার কথা বলি কিন্তু তোমাকে তো দেখি না, তোমায় কোথায় গেলে পাওয়া যায়? মালিক একটা ঠিকানা দাও। আল্লাহ কয়, মুসা রে শুনবা, আমার ঠিকানা জানবা, জেনে নাও। দুনিয়ার জমিনে ভালো মুমিন বান্দাদের ভালো একটা দিল যেখানে পাইবা, ওই দিলের মধ্যেই আমি আল্লাহকে খুঁজে পাইবা। নারে তাকবীর। ভালো দিলের মধ্যে থাকেন কে? হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আসমানি 400 কিতাব গবেষণা করে করে আমি দিলটাকে ভালো বানানোর জন্য 4টা জিনিস পাইলাম, 4টা মহা ঔষধ খুঁজে পেয়েছি। কোন সুবহানাল্লাহ। শুনবেন নি আপনারা? সময় আছে নি আপনাদের? অসুবিধা হবে না তো? বাড়ি গেলে সমস্যা হবে না তো? আচ্ছা, কিন্তু আপনাদের সমস্যা না হলে আমার সমস্যা হবে, বহু দূর যেতে হবে, জুমা পড়াতে হবে, আবার আগামীকাল মাহফিল বিক্রমপুর, পরের দিন শরীয়তপুর, পরের দিন বরিশাল, আবার পরের দিন ময়মনসিংহ। এক রাত্রে আমরা যে দৌড়াই, পাখিও তো দৌড়ায় না। এই জন্য ভাই, এটা আপনাদের দোয়ার বরকত, আল্লাহ দৌড়ে দিচ্ছেন। সেই আনালে একবার দেখেন না, আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব ঢাকা গেলে দেশে এলে জাগাইস না, সারে অসুস্থ, কিন্তু ওলামা ইকরাম প্রতিটা রাত পাখির চেয়ে বেশি দৌড়ায়। এই শক্তি দিয়েছেন আপনাদের দোয়ার বরকতে কে? এই হিম্মত সাহস কে দিয়েছেন? এই জন্য যুবক ভাইরা, 4টা জিনিস মাত্র 2 মিনিটের মধ্যে বলে শেষ করে দিচ্ছি। আমি 12টার ওই পারে 1 মিনিটও যাব না, দোয়া সহ 12টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো টেনশন নাই, অসুবিধা নাই। এবার শুনে নেন, আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে আমার পবিত্র দিলওয়ালা বান্দা যদি পাও, ওই বান্দাদের ভালো দিলের মধ্যে আমি আল্লাহ থাকি। হাসরের ময়দানে এমন ভালো দিলওয়ালাকে আল্লাহ নাম ধরে ডাকবেন না, আল্লাহ বলবেন, এই পবিত্র আত্মা আসো আসো, যাও যাও, তোমার ঠিকানা আমি মালিকের জান্নাত। এই ভালো দিলওয়ালা হতে চাননি আপনারা?
এবার আসেন হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 400 কিতাব গবেষণা করে আমল পাইছে কয়টা? 4টা আমলের মধ্যে 2টা জিনিস, 4 জিনিসের মধ্যে 2টা জিনিস হলো বেশি বেশি দিলের মধ্যে স্মরণ রাখা, আর 2টা জিনিস হলো দিলের থেকে 2টা জিনিস উঠায়া দেওয়া, ভুলে যাওয়া। 2টা জিনিস বেশি বেশি কি করা? স্মরণ করা। 1 নম্বর হলো যিকরুল্লাহ, আল্লাহর নামের জিকির করা, বেশি বেশি আল্লাহর নামের জিকির করা, আল্লাহকে স্মরণ করা। 2 নম্বর হলো মরণের কথা স্মরণ করা। হাদিস শরীফের মধ্যে আছে মুতু ক্বাবলা আন তামুতু, আল্লাহর নবী বলে মরার আগে মরো। উলামায়ে কিরাম মরার আগে মরার ব্যাখ্যা করেছেন 2টা। 1 নম্বর ব্যাখ্যা হলো মানুষ তোমাদের অন্তর যদি গুনাহ করবার মন চায়, এই নফসটার এই ইচ্ছাই খায়েশাতটাকে মিটায় ফেলো, এটাকে মেরে ফেলো, এটার নাম হলো মরা। এটা একটা ব্যাখ্যা। আর একটা মরার আগে মরার ব্যাখ্যা হলো মরণের কথা বেশি বেশি স্মরণ করা। এজন্য যুবক ভাইরা নবী বলেন মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো। ওয়াহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, আখিরাতের হিসাবের আগে দুনিয়ায় নিজের হিসাবটা করে নাও। এবার আসো মুসলমান, হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও পৃথিবীর মানুষ, 4টা জিনিস দিলের মধ্যে বসায় দাও, তুমি ভালো দিলওয়ালা হয়ে যাইবা, যে দিল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, 1 নম্বর হলো 2টা জিনিস হলো স্মরণ রাখা। 1 নম্বর হলো যিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নামের বেশি বেশি জিকির করা। হাদিস শরীফে আসছে যে বান্দা বেশি বেশি জিকির করে জিহ্বাটাকে তরুতাজা রাখবে, হাসরের ময়দানে হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবে। এবার আসেন বাবাজিরা আমার, আপনি দোকানদারি করেন, দোকান হাতে কাজ করেন, জবানে মাওলা পাকের জিকির করেন। এই কৃষক ভাই, তুমি কৃষি কাজ করো, জবানে জিকির করো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ড্রাইভার তুমি গাড়ি চালাও, আরে পায়ে হাত দিয়া ধরো, পা দিয়া তুমি পেট্রোল মারো, আর জবানে মাওলার জিকির করো। মুসলমান আল্লাহর গোলাম, দেখবা জিকির যত বেশি করবা যুবক, কি লাভ জানো? তোমার এই শরীরের জামায় যদি একটা দাগ পড়ে যায়, এই দাগটা উঠানোর জন্য তোমাদের জলদাকা বাজারে যায় মেডিসিন খুঁজো, যদি পাও, যদি দাগ না ওঠে কোনো টেনশন নাই, ডিজিটাল যুগ, অনলাইনে তুমি একটা চাপ দাও যে দাগ উঠানোর মেডিসিন চাই, দেখবা এই 1 দিন 2 দিন 3 দিনের মাথায় তোমার বাড়িতে এসে মেডিসিন পৌঁছায় দিবে। ঠিক কিনা? মেডিসিনটা লাগাইবা 10 সেকেন্ডে দাগ উঠা যাবে। কিন্তু এটা হলো জামার পোশাকের দাগ। কিন্তু যুবক, তোমার আমার কলবটা 2025 সাল পর্যন্ত গুনাহ করতে করতে কলবে দাগ পড়ে গেছে। এই দাগ উঠানোর জন্য এই মেডিসিন দিয়ে কাজ হবে না। এই মেডিসিনটা হলো 1 নম্বর বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। জিকির যত বেশি করবা, কলবের দাগ তত পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, 2 নম্বর হলো মৌতের কথা বেশি বেশি স্মরণ করা। 2টা জিনিস স্মরণ রাখা, 2টা জিনিস ভুলে যাওয়া। বলেন 2টা জিনিস কি? মনে রাখা। 2টা জিনিস কি? ভুলে যাওয়া। এর মধ্যে একটা জিনিস হলো, যদি কখনো কোনো মানুষকে উপকার করার সুযোগ পান, মনে করবেন আমি করি নাই, আমার আল্লাহ আমাকে দিয়া করাইছে। ঠিক কি না? মনে করেন আপনি জলঢাকার এলাকার, আপনার এই খেরকাটি বাজার নাকি, এই এলাকার আপনার একটা যুবককে চাকরি দিছেন, আপনি যেখানে আছেন ওই অফিসে বইলা দিছেন। এখন যদি আপনি উপকার করলেন, উপকারটা যদি আল্লাহর জন্য করেন, এটার উত্তম যাজা দিবেন কি? আর যদি মানুষ দেখাবার জন্য করেন, মনে রাখেন, তাইলে দেখবেন একদিন যে কোনো এক কাজে, হয়তো বা পাশের বাড়িওয়ালা তো যে কোনো একটা বিষয় নিয়ে বাঁচতে পারে, বাজাবাজি হইতে পারে, চার দোকানে কথা নিয়ে টানাটানি হতে পারে। বলবেন কি রে, এ ব্যাংকের মধ্যে তো লাভাস কাজ, তোর চাকরিটা না আমি দিছিলাম। কথা তাইলে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বাত হয়ে গেল, আখিরাতও বাত হয়ে গেল, কিছুই পাইলেন না। আর যদি আমরা কাজগুলো আল্লাহর জন্য করে থাকি, যে কোনো ভালো কাজ করব আল্লাহর জন্য, ভালো কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমার মালিক তৌফিক দান করেছে, আমি ভুলে যাব। ধরেন না আপনি তাহাজ্জুদ পড়ার সুযোগ আজকে পেয়ে গেছেন, ভুলে যান, মনে রাখার দরকার নাই। যদি মনে রাখেন, চার দোকানে গেলে বেনামাজি একটা দেখলে একটা নামাজি হয়েছে শুধু শুক্রবার, যারা আমি কি সুন্দর তাহাজ্জুদ পড়ি, কথা কান ঠিক না? শয়তান কবে দোস্ত 3 দিন নামাজ পড়ে দেখবেন, শয়তান কবে দোস্ত তুই তো জুনায়েদ বাগদাদি রিফিল করছিস, তোর আর নামাজই লাগবে না। কথা কান ঠিক কিনা? কথাগুলা কি বাস্তব না অবাস্তব?
শয়তান বলে তুই তো আব্দুল কাদের জিলানীরই ফেল করে পাবি, আরে আর নামাজ লাগবে না, এই ধোঁকা দিবে। এই জন্য ভালো কাজ কি করবেন ভুলে যাবেন। মানুষ যদি কখনো কষ্ট দেয়, এটা হলো ওই যে 4 নম্বর আমল, মানুষ যদি কখনো কষ্ট দেয়, কারো দ্বারা কষ্ট পান, সাথে সাথে ভুলে যাবেন। একটু পরে যায় সামনে যায় সালাম দিয়া বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসাফা করবেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দেখবেন মনের কষ্ট দূর হয়ে যাবে, ঠিক কিনা? সালাম দিলে মোহাব্বত বাড়ে, মনের কষ্ট দূর হয়। মুসলমান আল্লাহর গোলাম, এই 4টা আমল করা যাবে তো ইনশাআল্লাহ। এই 4 গুণ যদি দিলের মধ্যে বসানো যায়, 2টা জিনিস স্মরণ রাখা, 2টা জিনিস ভুলে যাওয়া। একটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর নামের জিকির করা, 2 নম্বর মরণের কথা স্মরণ করা। 2টা জিনিস ভুলে যাওয়া মানে ভালো কাজ করলে ভুলে যাব, মানুষ কোনো ক্ষতি করলে কষ্ট দিলে সেটাও আমি আল্লাহর জন্য মাফ করে দিব। দুনিয়ায় কোনো মানুষকে যদি কেউ মাফ করে দেয়, তাকে মাফ করবেন যিনি, তিনি কি? দুনিয়ার মানুষের দোষকে গোপন রাখেন, আল্লাহ তাআলা আপনার দোষকে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে আজকের আলোচনার উপরে, আমাকে সহ বক্তা শ্রোতা সবাইকে ভুল ত্রুটি ক্ষমা করে সঠিক কথার উপরে আমল করার তৌফিক দেন। দুরূদ ইব্রাহিম সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? মাশাআল্লাহ। কে খুশি কে বেজার যদি একটু পরীক্ষা করি, পাশ করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের জেলার নাম? থানা? এই নীলফামারী জেলার মুসলমান তো ফেল করার কথা না, বিশেষ করে জলঢাকা থানার মুসলমান তো আরো আগেই ফেল করার কথা না। পরীক্ষাটা হয়ে যাক, ঠিক তো বলেন? টের পাইবেন একটু পরে। 1 মিনিট আল্লাহর নামের জিকির হবে, করা যাবে তো ইনশাআল্লাহ? জিকির নিয়ে তো কারো কোনো দ্বন্দ্ব নাই, আছে নাকি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আটরশি, 16 রশি, মাইজ ভান্ডার, পেট ভান্ডার সহ ইত্যাদি যত দল আর গ্রুপ আছে, আল্লাহর নামের জিকির নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নাই, সবাই জিকিরের পক্ষে। সে আল্লাহর নামের জিকির হবে 1 মিনিট। জিকিরের সাথে সাথে মেহেরবানি করে কষ্ট হলেও দাঁড়ানো ভাইরা যদি খুশি থাকেন তো বসবেন, বেজার হলে দাঁড়িয়ে থাকবেন। আর পিছনের ভাইরা যারা যারা খুশি আছেন শুধুমাত্র তারাই একটু সামনে আগাবেন, খবরদার যে বেজার আগাবেন না, ওখানেই বসে থাকবেন। তবে যে আগাবেন সে আল্লাহর বন্ধু, কারণ আগাতে কষ্ট হবে, আর এই কষ্টটা করবো কার জন্য? তা যে আগাবে সে আল্লাহর বন্ধু, আর যে আগাবে না ভাব নিয়ে বসে থাকবে, দাঁড়িয়ে থাকবে, সে কার বন্ধু? শয়তানের। 1 মিনিটের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। হ্যাঁ, জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঠিক আছে, শেষ পর্যন্ত এভাবে রাখো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলেন ভালো লাগে না খারাপ লাগে? ও নীলফামারী জেলার মুসলমান, ভালো কিন্তু সকলের লাগবে না, কারণ আপনাদের এই নীলফামারী জেলার জলঢাকা থানার মিষ্টি বড় মজা, বড় মজা। বয়ানের পরে মোহাব্বত করিয়া কেউ যদি একটা মিষ্টি খাওয়াইয়া দেন,
আগামীকাল আমার মাহফিল হলো ঢাকার বিক্রমপুর জেলায়। ওই বিক্রমপুর যাইয়া যদি আগামীকালকের আলোচ্য বিষয় এটাই তুলে ধরি, গতকাল জলঢাকায় গিয়েছিলাম, মিষ্টি খেয়েছিলাম, মিষ্টি বড় মজা, এটাই যদি আমার আলোচ্য বিষয় থাকে, আল্লাহর কসম সারা রাত বয়ান করা সম্ভব। আপনাদের নীলফামারীর মিষ্টির মজা বিক্রমপুরের মানুষদেরকে বোঝানো সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? একটাই কারণ, মিষ্টি মজা, তবে এটা বয়ানের দ্বারা বোঝানো যাবে না। মিষ্টির মজা যদি বুঝাইতে চাও, একটা মিষ্টি নিয়ে আল্লাহর বান্দার মুখে তুলে দাও, আল্লাহর কসম বয়ান লাগবে না। বিনা বয়ানেই মিষ্টির মজা অনুভব হয়ে যাবে, ঠিক কিনা? ও নীলফামারীর মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পদ্মার আড়ালের মা, মিষ্টি মুখে না দিলে যেমন মিষ্টির মজা অনুভব করা যায় না, ঠিক যে বান্দা আল্লাহর নামের জিকির করে না, ওই বান্দাকে জিকিরের মজাও কোনোদিন বুঝানো যাবে না, ঠিক কিনা? মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني يفقهوا قولي। مقبولت هاي شاد هاي قابلت بهت هاي مقبولت هاي شاد هاي قابلت بهت هاي ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है। तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया वर है निशाना। ऐ बंदा खुदा चाहगार उनकी मुलाकात, ऐ बंदा खुदा चाहगार उनकी मुलाकात, जल्दी से या बैठे सुन हजरत की नसीहत, जल्दी से या बैठे सुन हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह खेरकाटी बाजार বাজদহ তরুণদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল, উপস্থিত আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নূর হক ভাই সহ উপস্থিত সহসভাপতি জনাব মোহাম্মদ ওলিউল্লাহ সাহেব সহ উপস্থিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইনুল হক ভাই সহ বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত আমার উস্তাদ সমতুল্য হযরত উলামা ইকরাম, বিশেষ করে আমার আগে অল্প সময়ের মধ্যে যারা অত্যন্ত চমৎকার কথা বলেছেন, আমার আগে যিনি কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের উত্তরবঙ্গের উদীয়মান তরুণ বক্তা ও ইসলামী সঙ্গীত শিল্পী হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম পঞ্চগড়ি দামত বারাকাতুহু আলিয়া। আশা করি ভবিষ্যতে আরো বড় কিছু হতে পারবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ যেন দ্বীনের জন্য, দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ যেন গোটা দুনিয়া দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন, আমিন।
আরো আলোচনা করেছেন উত্তরবঙ্গের আপনাদের এলাকার কিছু সন্তান হাফেজ মাওলানা এইচ.এম. শামীম বিন নূর নীলফামারী দামত বারাকাতুল আলিয়া, হাফেজ মাওলানা আব্দুল আলিম দামত বারাকাতুল আলিয়া সহ অন্যান্য উলামা ইকরাম সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল যে এদের যারা আলোচনা করেছেন এলাকার, আমি শুনেছি দুজনের আলোচনা শুনেছি, আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। দোয়া করি আল্লাহ তাআলা গোটা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ এলাকার সন্তানদেরকে আসলেই সময় দিবেন, আগামী বছর থেকে আরো সময় দিবেন, নিয়ত করেন। কারণ এলাকার একটা কথা আছে আমাদের বরিশালে বলে যে দরজার ঘাস গরুতে খায় না, এটা একটা প্রবাদ। যদি খায় তো ভালো, এটা তো আলহামদুলিল্লাহ দেখেছি আপনাদের এলাকার যে সন্তানগুলো বয়ান করেছে অত্যন্ত চমৎকার বয়ান করেছে। দোয়া করি আল্লাহ তাআলা এদেরকে গোটা দুনিয়ায় দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, আমিন। আমিও আলহামদুলিল্লাহ আমার এলাকায় গেলে আমি এলাকার মাহফিলগুলোকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি এলাকায় গেলে, আমার এলাকায় বরিশাল, আমার নামে আলহামদুলিল্লাহ যতটুকু লোক হয় আর মহব্বত করে রাত 1টা, 1:30, 2টা, আমাদের বরিশালে কিন্তু 11টার পরে বয়ান হয়, কিন্তু আমি গুনাহগার যখন বসি আলহামদুলিল্লাহ এলাকার মাহফিলে রাত্র 1:30টাও বেজে যায়, লোক ওঠে না। তো এগুলো আসলে ঘরের লোক, এলাকার লোকের দোয়া, এগুলো হলো আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক কিনা? কারণ এই দোয়াগুলো হয় একদম আন্তরিকভাবে। তো উপস্থিত আমার অন্যান্য উলামা ইকরাম, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন হায়াতের জিন্দেগির এই মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামা ইকরামদের মজলিস, সবচেয়ে দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? ঠিক তো বলছেন। বাজারে গেলে আপেল কিনতে গেলে দেখি ফরমালিন, কমলার মধ্যে ফরমালিন, আমের মধ্যে ফরমালিন, এখন দেখি ওয়াজের ময়দানে আইসা মুসলমানের ঠিকের মধ্যে ফরমালিন ঢুকে গেছে। বললাম উলামা ইকরামদের মজলিস দামি মজলিস, কেউ ঠিক বলছেন, কেউ আবার বলার প্রয়োজনও মনে করেন না। মনে রাখবেন জানাজা কিন্তু হযরত উলামা ইকরামই পড়াবেন, ঠিক কি না? এই জন্য উলামা ইকরামদেরকে মাইনাস করে কোনো কিছু করার সুযোগ নাই। আসার পরেও লাগে উলামা ইকরাম, ডান কানে আজান, বাম কানে কামাত, বাবা মা দিতে পারে না, তখন উলামা ইকরাম। মাঝে বিবাহ শাদী, তখন উলামা ইকরাম। শেষ বিদায় জীবনে, তখন উলামা ইকরাম। এই জন্য উলামা ইকরামদের মজলিস দামি মজলিস, ফরমালিন মুক্ত একটি আওয়াজ দান, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এবার আসেন কেমন দামি মজলিস। এই দামি মজলিসে যে আসবে, যে বসবে, সেই দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু দামি মজলিসে সকলেই আসতে পারে না। আসলেও আবার তাকায় দেখবেন সকলেই বসতে পারে না, বসলেও আবার তাকায় দেখবেন আখিরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না। আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি? এই না আরো কিছু আছে? কত আরো 10-12 জন হবে নাকি? হ্যাঁ, তার চেয়ে তো বেশি। কত বেশি হুজুর? অনেক বেশি, অনেক বেশি। যদি প্রশ্ন করি ভাই সবাই তো চলে আসছে, জবাব হবে না হুজুর এখনো অনেক বাকি, অনেক বাকি। কি বুঝলেন বাবা? টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। আল্লাহর ওলি কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবের মধ্যে ছোট্ট একটি ঘটনা বর্ণনা করেন। এক জমিদারের একটা গোলাম ছিল। গোলামকে নিয়ে ঘর থেকে বের হয়, বাজারের উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে যায়। কিসের আওয়াজ? কার নামের আওয়াজ? মন খারাপ, রাগ করছেন, জবানটা দান করলেন কে?
এ নীলফামারীর মুসলমান, যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, সে মালিক যদি ইচ্ছা করেন আপনার আমার এই জবানটাকে বন্ধ করে দিবেন, মোটামুটি কয় মাস সময় লাগবে? ওই পিছনের বাইরা কি কয় এক সপ্তাহ? হ্যাঁ, এক সেকেন্ডও লাগবে না। এটাই বাস্তব, এটাই সত্য। তাহলে যে মালিক এত সুন্দর জবান নামক নিয়ামত দান করলেন, সে মালিকের দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায়া বলো, গোলাম কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শুনে গোলাম জায়গায় ব্রেক হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের এক নম্বর গুণ, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে, সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তাকাইলে দেখা যায়, আপনাদের এই জলঢাকা বাজারের মধ্যে তাকায় দেখবেন বহু দোকানওয়ালা আছে, কোটি কোটি টাকার মালিক, বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী। আজান চলতেছে, ব্যবসাও চলতেছে, নামাজ চলে, বেচা কিনাও চলে, নামাজের খবর নাই, আছে না নাই? অথচ আবার ওই জলঢাকা থানার বাজারের সবচেয়ে ছোট দোকানওয়ালা যিনি আছেন, গরিব, বাহিরে দোকান দেয়, টং পাইতা পান বিক্রি করে, চা বিক্রি করে, হাসে না নাই? রৌদ্রের তাপে চেহারাটা কালো হয়ে গেছে, কিন্তু গোলাম আজান শুনছে, আর দেরি করতে পারে না। মালিকের কদমে সিজদা দেওয়ার জন্য ছোট্ট দোকানওয়ালা হাজির হয়ে গেছে। ইমাম ডাক দিয়া বলে, কিরে ভাই কেমন আছো? গরিব আল্লাহর বান্দা, ওই গরিব রৌদ্রের তাপে চেহারাটা কালো হয়ে গেছে। এই কালো চেহারার মধ্যে মুস্কি একটা হাসি দিয়া বলে, হুজুর আলহামদুলিল্লাহ, তা কিয়ামত গরবাগু ইয়ামজি কালাম, তা কিয়ামত গরবাগু ইয়ামজি কালাম, সদকিয়ামত বগজর দিনা তমাম, শুকুর নিয়ামত নিয়ামত তাফজু কুনাদ, কুফর নিয়ামত যকাত মিরু কুনা। আল্লাহর গোলাম ইমাম সাহেব ডাক দিয়া বলে, কিরে ভাই, সকালবেলা এই বাজারের সবচেয়ে কোটিপতি ধনাঢ্য ব্যক্তিকে বললাম, ভাই কেমন আছো? সুন্দর চেহারাটারে কালো বানাইয়া কা, হুজুর ভালো নাই। কপাল পোড়ার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। অথচ তুমি গরিব, তোমার টাকা নাই, কত সুন্দর কালো চেহারার মধ্যে মুস্কি হাসি দিয়া বললা আলহামদুলিল্লাহ। বুঝলাম না। গরিব আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, ওই ইমাম সাহেব, যদিও দেখেন আমি গরিবের টাকা নাই, কিন্তু তারপর আমি গরিবের অন্তরে এমন একটা জিনিস আছে গো, যে জিনিসটা হলো আমার মালিক আল্লাহর দেওয়া শান্তি। শান্তি দেওয়ার মালিক কি? যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? কারণ কোটি টাকার মালিক, টাকার অভাব নাই। জিজ্ঞাসা করেন কেমন আছো? আলহামদুলিল্লাহ জবানে নাই। কেন নাই জানো? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা জোরে বলেন? কোটি টাকার মালিক, টাকার অভাব নাই। আপনাদের এলাকায় জলঢাকায় 10 তলা বিল্ডিং এর কাজ চলতেছে, 8 টাকা দামের ট্যাবলেট খায়ও বান্দার চোখে ঘুম নাই। কিরে ভাই কেন ঘুম নাই? কয় জলঢাকা কাজ চলে, বিল্ডিং এর কাজ। রাতের বেলা না জানি ইট চুরি কইরা মিস্ত্রি বিক্রি করে, না জানি রড চুরি কইরা বিক্রি করে, মাথায় বড় টেনশন। আর গরিব আল্লাহর গোলাম রিকশা চালায়, কৃষক কৃষি কাজ করে। এশারের আজান দিছে, নামাজ পড়া বাড়িতে যাইয়া বিছানায় পিঠটা লাগাইতে দেরি, ঘুম আসতে দেরি নাই। কিরে ভাই কোনো টেনশন নাই? আমি গরিবের একটাই টেনশন, ফজরের নামাজ কিভাবে জামাতের সাথে আদায় করা যায়। ঠিক কিনা? গরিব ঘুমায়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো। ভালো না খারাপ? সবাই বলেন, মন থেকে বলেন, ঘুমের থেকে নামাজ কি ভালো না খারাপ? তাইলে বলেন, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কি না? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। এ কলিজার টুকরা যুবক ভাই, গোলাম চলতেছে, হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শুনে গোলাম জায়গায় ব্রেক হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার জমিদারের দিকে তাকায় আর ডাক দিয়ে বলো, ও জমিদার, যদি একটু সময় দিতেন, অনুমতি প্রদান করতেন, আমি আমার আসল মালিকের কুদরতি কদমে একটু সেজদা দিয়ে আসতাম। সুবহানাল্লাহ। কপাল পরা জমিদার ডাক দিয়ে বলে, রে গোলাম, আসল মালিক আবার কে তা তো চিনলাম না। কন্যা নাউজুবিল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश, बाहर कारे के बाशी बा खुदा बश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदम, नैकमाशन करो पर जिंदजा। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। দুনিয়ার মহব্বতে পইরা আসল মালিকের কথা ভুলে যায়, এমন কপাল পোড়া আছে না নাই? গোলাম ডাক দিয়া বলে, ও কপাল পোড়া জমিদার, আসল মালিকের জমিনে থাইকা আসল মালিককে চিনতে পারেন না? আমার মনে হয় আপনার মতো বেঈমান, আপনার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। ঠিক কিনা? এবার গোলাম ডাক দিয়া বলো, জমিদার, আসল মালিকের পরিচয়টা নাও। আসল মালিক হইলেন তিনি, আসমান জমিন বানাইলেন যিনি, চন্দ্র সূর্য বানাইলেন যিনি, এমনকি আমার মতো গোলাম আর আপনার মতো জমিদারকে বানাইলেন যিনি, তিনি হইলেন আসল মালিক আমার আল্লাহ। নারে তাকবীর। আমাদের আসল মালিক কে? আরো জোরে বলো কে? এ যুবক ভাই, জীবনের শেষ ডাক মনে করে একটা ডাক দাও না কে? আরে আল্লাহর দা জবান খুলে আল্লাহকে ডাকতে এত কৃপণতা কেন জানি না। তবে কিছুদিন পরে আসতেছে ইলেকশন। 500 টাকার লোভে পইরা মাথা পিছু 500 টাকা বাজেট, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তখন ঠিকই স্লোগান দিবা অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ খবর নিয়ে দেখা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই যে মিথ্যা স্লোগান দিলা, বিনিময়ে তোমার বাজেট 500 টাকা, তাও এলাকার কোন পাতি নেতার হাতে যদি আবার নোটটা পড়ে যায়, দেখবা 300 টাকা ওখান থেকে আবার গায়েব হয়ে যায়। কথা কও ঠিক কিনা? হাতে পাইলা মাত্র 200 টাকা, 200 টাকা পাওয়ার পর বড় খুশি, বড় খুশি। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, ওই জবানটা দান করেছিলাম আমি আল্লাহ, আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। এ গোলাম, আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে যদি ডাকো, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর কুদরতি অন্তর যদি ঠান্ডা হইয়া যায়, আমি আল্লাহ তোর নাম তোকে আমি নেতার মতো টাকা দিয়া বিদায় করব না, মিষ্টি আর চা দিয়া বিদায় করব না। আমি আল্লাহ কি দিয়া বিদায় করব জানো?
আমি আল্লাহ খুশি হইয়া তোর নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোর নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। আল্লাহ আল্লাহ ইচে শিরিন ইস্তুনাম শিরে সৎকর্মী কুনাদ জানম তমাম। গোলাম চলতেছে, হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? ও যুবক ভাই বলো আমাদের আসল মালিক কে? এবার গোলাম পরিচয় দেওয়ার পর জমিদার ডাক দিয়ে বলে, যাও যাও, সময় দিলাম, অনুমতি প্রদান করলাম, তবে সময় বেশি নষ্ট করবা না। ও নীলফামারীর মুসলমান, জানতে চাই কোন গোলাম যদি মালিকের গোলামিতে কাটায়, নামাজ পড়ে, রোজা রাখে, কেউ যদি জিকিরি কাটায়, কেউ যদি কোরআনের বয়ানের মধ্যেই সে সময়টা কাটায়, সময়টা কি নষ্ট হয়? জোরে বলেন। নষ্ট হয় না, নষ্ট হয় না, বরং ওই বান্দার সময়টা যত মিনিট যায় ততই বান্দা জান্নাতের দিকে আগায়া যায়। কথা বলো ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মত, এবার গোলাম মালিকের অর্ডার পাইয়া আসল মালিকের কদমে সেজদা দিবার চলে যায়। এবার যাওয়ার পরে মাগরিবের নামাজ আদায় করলো, সুন্নাত আদায় করলো, এক এক করে সবাই বের হয়, কিন্তু গোলাম আর বের হয় না। সবাই বের হয়, গোলাম নফল নামাজের নিয়ত করে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। এবার ওই যে জমিদার, কপাল পরা জমিদার বাহিরে দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষা করে, আর ডাক দিয়া বলে, কি রে, কে আমার গোলামকে আটকায় রাখলো? এবার গোলাম যখন তৃপ্তি সহকারে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, এবার কপাল পরা ডাক দিয়া কয়, কি রে গোলাম, সবাই তোমার পরে ঢুকলো, আগে বের হইল, অথচ তুমি আগে ঢুকলা পরে বের হইলা, বুঝলাম না কে তোমাকে বাধা দিল, কার এত বড় সাহস? গোলাম ডাক দিয়া বলে, কপাল পরা জমিদার, আরে আপনার মতো কপাল পরা জমিদারকে যে মালিক আমার আল্লাহ তার ঘর মসজিদ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে নয়, আমার মতো গোলামকে তার ভালোবাসার জালে আটকাইয়া তার ঘর মসজিদ থেকে বের হইতে দেয় না। সুবহানাল্লাহ। मकबूल तो है शाजा है काबिल तो बहुत है, मकबूल तो है शाजा है काबिल तो बहुत है, आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना।